কংগ্রেচুলেশন। 2014 সালের 27 এপ্রিল 7 মার্ডার্স আমাদের ইতিহাসে সবচেয়ে নৃশংসতম ঘটনা। সেই ঘটনার আলোকে পাদপ্রদীপের আলোয় আসেন প্রশাসক হিসাবে। কেমন লাগছে আপনার? যে এই সকল চড়াই উতরাই পের হয়ে আমি আজকে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমার যে ত্যাগ, আমার যে তিতিক্ষা, সেটার প্রতি তারা আকৃষ্ট হয়ে আমাকে এই পদে বসিয়েছে। যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এই দেশকে একটা পরিবর্তনের যে চিন্তা ভাবনা করছে, সেই পরিবর্তনের চিন্তা ভাবনার মূল জায়গায় হচ্ছে সিটি কর্পোরেশনগুলো। সেই সিটি কর্পোরেশনগুলোর মধ্যে যদি গতিশীল নেতৃত্ব না আসে, তাহলে আপনার এই সিটি কর্পোরেশনের যে কাঙ্ক্ষিত যে সুবিধা এবং তারেক রহমান যে পরিবর্তনটা করতে চায়, সেটা কিন্তু সম্ভব হবে না। সুতরাং আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি একটু আগে বলেছেন ইমিডিয়েট পাস্ট সিটি কর্পোরেশনের মেয়রের কালে সে সময় উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা বলেছেন, তাদের মধ্যে সমন্বয় ছিল না, যদিও তারা একই দলের ছিলেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে তিনটি অর্গানের সাথে সমন্বয় একেবারেই অপরিহার্য: প্রশাসন, সিটি কর্পোরেশন এবং সংসদ সদস্য। আসলে আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি দেখেছেন যেদিন আমি প্রথম যোগদান করি, আমার এই এলাকার যে সাংসদ, সে আমাকে নিয়ে আমার একই সাথে আমরা কিন্তু এখানে এসেছি। আমাদের সাথে কথাবার্তা হয়েছে। একটা কথা হয়েছে যে আমরা নারায়ণগঞ্জের মানুষের উন্নয়ন বঞ্চিত হয় সেই ধরনের কার্যক্রমে আমরা কোনো সময় জড়াবো না। আমরা সবাই একসাথে, আমার উপরে এই দায়িত্ব হয়েছে যে দলের যে ঐক্য, মানুষের জনগণের মধ্যে ঐক্য এবং নারায়ণগঞ্জের মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য, ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে। কারণ সিটি কর্পোরেশনটা আমার, আপনার, নারায়ণগঞ্জের মানুষের। আর আপনি জনপ্রতিনিধিদের যে কথাটা বলছেন, আমাদের মধ্যে সেই ধরনের কোনো, আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, শ্রদ্ধাবোধের সম্পর্ক রয়েছে। আমরা সেই সম্পর্ক অটুট রাখবো ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে এই ধরনের কোনো অন্তরায় হবে না। আমি নিজেকে দলের সাথে, দেশের সাথে, সিটি কর্পোরেশনের নাগরিকদের সাথে, আমি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনি যদি পর্যাপ্ত সময় না পান, একটা ফুল টেনিউর যদি না পান, এতগুলো কাজ কিভাবে সম্ভব? একটা বিষয়, আমাদের নেতা কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমাদেরকে বলেছে যে মেয়র সামনে ইলেকশন হবে, ইলেকশন করবেন, নিরপেক্ষ ইলেকশন হবে। এই যে আপনাকে প্রশাসক নিয়োগ করলাম, এখানে প্রশাসক হিসাবে আপনি জনগণের মন জয় করবেন, তাহলে আপনার পাস করাটা সহজ। আমি তো চেষ্টা করব যাতে আমি জনগণের মন জয় করতে পারি, এবং জনগণের মন জয় করতে পারলে আমি কামিয়াব হব, মেয়র হতে পারবো। আপনি কি আশা করেন আপনি মেয়র নমিনেশন পাবেন? নমিনেশন অলরেডি কনফার্ম, কিন্তু সেটা নির্ভর করবে সফলতার উপরে, আমি জনগণের মন কতটুকু জয় করতে পারলাম। সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, তা বিএনপি অথবা আওয়ামী লীগ যে কোনো দলেরই হোক, তারা তো এখন আইডিয়াল সময় পার করছেন। আপনার এই প্রশাসনের উন্নয়নের কাজে সম্পৃক্ত করবেন? সেটা হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 27টা ওয়ার্ড নিয়ে গঠিত। এই 27টা ওয়ার্ডে যে সকল কাউন্সিলররা আছে, ইতিপূর্বে আমি তাদের সাথে কথা বলেছি, এবং শুধু না, আমরা সমাজের যারা জনগণ নিয়ে, সমাজের উন্নয়ন নিয়ে কাজ করে, তাদেরকে সম্পৃক্ত করব। এবং এটা সিটি কর্পোরেশনের ধারায় আছে যে যদি এরকম না থাকে, ওই সময় একটা সহায়তা করার জন্য একটা সহায়তা কমিটি করতে পারে বিশ্ব দেশের বিশিষ্ট। আমরা প্রতিটা ওয়ার্ডে একটা বিশ্ব দেশের কমিটি করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কমিটমেন্ট করেছেন, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার প্রধান। সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জের যে ত্বকী হত্যার ঘটনাটি আপনারা সবাই, দেশের মানুষ, বিদেশের মানুষ সবাই জানেন। এই হত্যার বিচারটি এখন হলো না, এই ব্যাপারে আপনার দৃঢ় ভূমিকা থাকবে কিনা? আমি যে সময় বিপদে ছিলাম গত ফ্যাসিস্ট আমলে, ওই সময় কিন্তু এই 7 মার্ডারে আমি
আইনি সহায়তা দিচ্ছি। আমি ওই যে শ্যামলকান্তি ভক্তকে সেলিম ওসমান যে প্রমাণ করেছিল একজন শিক্ষককে, সেই মামলায় আমি তার পক্ষে লড়েছি। আমার অনেক হুমকি আসছে। এরপরে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে গত আওয়ামী লীগ আমলে আমি কিন্তু এই তকি হত্যা মামলায় আইনি সহায়তা আমি দিয়েছি, এবং এখনো আমি মনে প্রাণে চাই যে এই তকি হত্যার বিচারটা হোক। এখন পাবে ইনশাল্লাহ এই সরকার, আশা করি এই হত্যার বিচার করবে এবং এটা অচিরেই ইনশাল্লাহ একটা আলোর মুখ দেখবে ইনশাল্লাহ।